করে দেব। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যদি কোনো সন্তান কোরআনে হাফেজ হয়, যদি কোনো সন্তান দুনিয়ার ভিতরে কোরআনে হাফেজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত সম্মান, এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা দান করবে। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান দুনিয়ার ভিতরে কোরআনে হাফেজ হয়, কোরআনটাকে মুখস্থ করে কোরআনে হাফেজের মা বাবা কেউ যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে হাফেজের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুকুট আল্লাহ তাআলা পরাবেন, নূরের মুকুট পরাবেন। আল্লাহর নবী বলেন, হাফেজের মা বাবাকে এমন নূরের মুকুট আল্লাহ রাব্বুল আলামিন পরাবেন। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বুঝাইলেন, দুহু আহসানুহু, দুনিয়ার ভিতরে যে সূর্যটা আমরা দেখতে পাই, আল্লাহর নবী বলেন, এই সূর্যটা কোন মানুষ যদি কোনো ঘরের ভিতরে ঢুকানো হয়, যেরকম ভাবে আলোকিত হবে, আল্লাহর নবী বলেন, কোরআনে হাফেজের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নূরের মুকুটটা দিব, এই নূরের মুকুটটা এর চাইতেও আলোকিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তা নয়, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে তার মা বাবাকে যেই নূরের মুকুটটা, এটা তো আল্লাহর পক্ষ থেকে দিবেন, বরং এমন দুই জোড়া পোশাক আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের মা বাবাকে পরিধান করানো হবে। নবীজি বলেন, যার মূল্যটা পরিশোধ করার জন্য দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু মিলিয়েও এর মূল্য পরিশোধ করার জন্য ব্যর্থ হয়ে যাবে। ওই সমস্ত হাফেজের মা বাবা বলবে, ও রব্বুল আলামিন, এত সম্মান, এত মর্যাদা আমাদেরকে কেন দেওয়া হলো? সেই দিন আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা শোনো, দুনিয়ার ভিতরে তোমরা তোমাদের সন্তানগুলোকে কোরআনে হাফেজ বানিয়েছিলা, তোমরা হাফেজের মা বাবা হয়েছো।